আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আপনি আপনার মোবাইল দিয়ে অথবা আপনার কম্পিউটার দিয়ে পিডিএফ তৈরি করতে পারেন। বিভিন্ন কাজে কিন্তু আমাদের পিডিএফ তৈরি করার প্রয়োজন হয়ে থাকে, কিন্তু আমরা সেটা করতে পারি না। তো এই ভিডিওটির মাধ্যমে আপনি শিখতে পারবেন কিভাবে আপনিও পিডিএফ তৈরি করতে পারেন। সেটা যে কোনো ছবি দিয়ে বা যে কোনো ডকুমেন্ট দিয়ে ইত্যাদি যে কোনো কিছু দিয়ে আপনি পিডিএফ তৈরি করতে পারেন, কিন্তু সেটা কিভাবে? তো এই কিভাবের উত্তরই থাকছে আমার আজকের এই ভিডিওটিতে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, এই ভিডিওটি আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটিকে ফলো করে দিবেন, এবং যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। এবং আপনারা যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন ইতিমধ্যেই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন এখন আমরা দেখে নেই কিভাবে আমরা পিডিএফ মেক করতে পারি। তো পিডিএফ কয়েকটি উপায়ে তৈরি করা যায়। এক হচ্ছে মোবাইলে যে কোনো ধরনের অ্যাপ ডাউনলোড করে পিডিএফ তৈরি করা যায়, এবং আপনি চাইলে অনলাইনে যে কোনো ওয়েবসাইটের মাধ্যমেও আপনি পিডিএফ তৈরি করতে পারেন। তো আজকে আমরা দেখব কিভাবে যে কোনো ওয়েবসাইটের মাধ্যমে পিডিএফ তৈরি করা যায়। তো তার জন্য আপনার মোবাইলে থাকা অথবা আপনার কম্পিউটারে থাকা যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করে নেবেন। নেওয়ার পর সার্চ বারে এসে লিখতে হবে স্মল পিডিএফ। এটা লিখবেন। এটা লিখে সার্চ করার পরে প্রথমেই যে ওয়েবসাইটটি চলে আসবে এইটা আপনি ওপেন করবেন। ওপেন করার পর এখানে আমি যদি আপনাকে একটু মার্ক করে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এক্সপ্লোর অল পিডিএফ টুলস, এই অপশনটাতে আপনি ক্লিক করে দিবেন। তো এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে বিভিন্ন ধরনের অপশনগুলি আপনি পেয়ে যাবেন। যেটা হচ্ছে প্রথমেই আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন কম্প্রেস পিডিএফ, পিডিএফ কনভার্টার ইত্যাদি বিভিন্ন ধরনের টুলসগুলি আপনি এখানে দেখতে পারবেন। তো আপনার যেটা প্রয়োজন আপনি সেই অনুযায়ী পিডিএফ তৈরি করে নিতে পারবেন। তো আমি যেহেতু জেপিজি টু পিডিএফ তৈরি করব, তো সেক্ষেত্রে আমি এখানে জেপিজি টু পিডিএফে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে একটা অপশন আসবে যে চুজ ফাইলস। তো আপনাকে এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। তো আমি এখন ক্লিক করে দিচ্ছি এই অপশনটিতে। ক্লিক করে দেওয়ার পর এই ধরনের একটি অপশন আসবে। তো এখানে আপনি যদি ক্যামেরায় ক্লিক করেন কোনো ধরনের ছবি তুলে এখানে পিডিএফ তৈরি করতে পারবেন, এবং এখানে যদি ফটোস অ্যান্ড ভিডিওসে ক্লিক করে দেন সেক্ষেত্রে আপনি জেপিজি কোনো ধরনের ইমেজ দিয়ে এখানে পিডিএফ তৈরি করতে পারবেন। তো আমি যেহেতু ফটো দিয়ে তৈরি করব, তো এখন ফটো দিয়ে দেখাচ্ছি। তো ফটোসে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে এই ধরনের অপশনগুলি আসছে। তো দেখেন আমি এখানে একটা ইমেজে ক্লিক করে দিলাম, তো এখানে একটা ইমেজ চলে আসলো। তো এখানে আপনি যদি মাল্টিপল ইমেজ নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আমি যদি একটু মার্ক করে দেখাই আপনাকে, এই যে দেখতে পাচ্ছেন যে অ্যাড বাটন একটা আছে, অর্থাৎ প্লাস বাটন একটা আছে, আপনাকে ওই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাড ডকুমেন্ট নামক একটি অপশন আছে। তো আপনি এই অ্যাড ডকুমেন্ট অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আবারও এখানে ওই অ্যাড করার অপশনটি চলে আসবে। তো আমি ফটোস অ্যান্ড ভিডিওস অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আপনি যদি এখানে একসাথে অনেকগুলো সিলেক্ট করতে চান, তো সেক্ষেত্রে যে কোনো একটা ইমেজের উপরে জাস্ট 1 থেকে 2 সেকেন্ড চেপে ধরে থাকবেন, দেন আপনি একটার পর একটা ইমেজগুলো সিলেক্ট করবেন, এবং উপরের দিকে সিলেক্ট অপশন যেটা আছে ওইটাতে আপনি একবার ক্লিক করে দিবেন। তো দেখতে পারবেন যে এখানে আপনার সবগুলো ইমেজ এখানে চলে আসছে। তো এখন আপনার কাজ হচ্ছে পিডিএফ তৈরি করা। তো তার আগে এখানে আরও কিছু সেটিংস আছে। এই যে উপরের দিকে লক্ষ্য করলে আপনি দেখতে পারবেন যে AZ, অর্থাৎ এটা মূলত সিরিয়ালের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যদি কোনো ডকুমেন্ট আপনার এখানে সিরিয়ালি রাখতে চান, তো সেক্ষেত্রে এইটার ক্ষেত্রে A to Z সিরিয়ালি এখানে ব্যবহার করতে হয়। তো তারপর এখানে রোটেট করার অপশনগুলো আছে। আপনি এখানে চাইলে যে কোনো ইমেজ রোটেট করতে পারবেন, এবং এখানে আপনি যে পিডিএফটা তৈরি করতেছেন তার একটা সাইজ দিতে পারবেন। তো আমি A4 সাইজ আছে বর্তমানে দেয়া, A4 সাইজে করতেছি। তো এখানে আরও অপশনগুলো আছে। এখানে অটো আছে, অটো করাই থাকবে, সমস্যা নাই। তারপর এখানে স্মল মার্জিন, তো এখানে নো মার্জিন এবং বিগ মার্জিন এগুলো মূলত প্রো সিরিজ। তো এখানে স্মল মার্জিন আছে, এই অবস্থাতেই আপনাকে এখানে ফিনিশে ক্লিক করে দিতে হবে। ফিনিশে ক্লিক করে দেওয়ার পর আপনার পিডিএফ দেখতে পাচ্ছেন যে ক্রিয়েটিং ডকুমেন্ট অপশনটি কাজ হচ্ছে। তো এখানে দেখছেন যে পিডিএফ কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আপনি যদি এখানে ডাউনলোডে ক্লিক করে দেন আপনার এই পিডিএফটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে তারা আমাদেরকে প্রো ভার্সনটা নিতে বলতেছে। তো আমরা যেহেতু নেব না, এখানে ক্রসে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। উপরে দেখতে পাচ্ছেন যে ডান লেখা আছে। তো এখন আমরা এটা কিভাবে দেখব যে কোথায় গেছে না গেছে। তো আমরা এখন ফাইল ম্যানেজারে ঢুকবো, এবং এই পিডিএফটা আমাদের বর্তমানে ফাইল ম্যানেজারে সেভ হয়ে গেছে। এবং আপনি যদি চান যে নির্দিষ্ট কোনো ডকুমেন্টে এটাকে সেভ করবেন, তো সেক্ষেত্রে এক্সপোর্ট অ্যাজে ক্লিক করে দেওয়ার পর এখানে বিভিন্ন ধরনের অপশনগুলি আছে। এই অপশন যেটা আপনার প্রয়োজন সেটাতে করে দিতে পারেন। আর এটা হচ্ছে আপনার ফাইল ম্যানেজারে গিয়ে সেভ হয়ে আছে। তো আপনি এখন ফাইল ম্যানেজারে গিয়ে দেখে নিতে পারেন। তো আমি ডিরেক্ট আপনাদেরকে একটু দেখিয়েই দিচ্ছি। তো আমি ফাইল ম্যানেজারটি ওপেন করে নিচ্ছি। ফাইল ম্যানেজার ওপেন করার পর প্রথমেই যেটা আছে, এই যে দেখতে পাচ্ছেন যে আমার এখানে এই পিডিএফটা শো করতেছে। এই যে দেখতে পাচ্ছেন আমার যে পিডিএফটা তৈরি করলাম আমি, সেই পিডিএফটা এখানে দেখা যাচ্ছে।
তো অনুরূপভাবে আপনারা পিডিএফ তৈরি করতে পারবেন এবং ওইখান থেকেই কম্প্রেস করতে পারবেন ইত্যাদি অনেক কিন্তু টুলস আছে, আপনারা দেখলেনই তো। এইভাবেই আপনি ওইখান থেকে কাজগুলো করে নিতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে এবং এই ভিডিওর মাধ্যমে যদি আপনি একটু হলেও উপকৃত হয়ে থাকেন, তো ফেসবুক পেজটাকে ফলো করবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, যেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলি আপনার কাছে যায়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।